দীর্ঘ ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা, তাতে বিএনপির নেতাকর্মীদের জন্য বাড়তি আয়োজন। বৃহস্পতিবারের সভাকে ঘিরে প্রস্তুত হচ্ছে সভাস্থল। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। কেন্দ্রীয় নেতারা বলছেন, তৃণমূলের সাথে সম্পর্ক দৃঢ় করবে এই সভা। গণতন্ত্রের জন্যই কিন্তু আগামী ২৭ তারিখ বর্ধিত সভা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সকল নেতাকর্মীরা, বিশেষ করে আমাদের উপজেলা পৌরসভা বা কেন্দ্র, আমরা আগামী দিন আমাদের এই মিলন মেলার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হব। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। সব মিলিয়ে ৪,০০০ নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৪,০০০ নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। সেখানে তাদের আলাপ আলোচনা, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্বোধনী বক্তব্যে তার মেসেজ থ্রো করবেন, যেটি আগামী দিনে আমাদের সাংগঠনিক তৎপরতাকে বৃদ্ধি করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকাল ১০টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে এই সভায়। আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং দেশের ভিতরে ঐক্য এবং ষড়যন্ত্র, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। বৃহস্পতিবারের বিএনপির বর্ধিত সভাকে অনেকে দলের ছায়া কাউন্সিল হিসেবে দেখছেন, আর কেন্দ্রীয় নেতারা মনে করছেন এতে দলের নেতাকর্মীদের মধ্যে যেমন সম্পর্ক বৃদ্ধি পাবে, তেমনি দলের কার্যক্রমও গতি আসবে। আর সাধারণ মানুষ তাকিয়ে আছে বিএনপির এই বর্ধিত সভা শেষে দল ও দেশের জন্য বিএনপি কি বার্তা নিয়ে আসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।